আমি পিঙ্কা, আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগে। দেখো সকালবেলা তাড়াতাড়ি করেই আমি উঠে ডাল আলু ভাতে সমস্ত কিছু করা হয়ে গেছে আমার, তখন আমার আর দেখানোর সময় পাইনি। দেখো আলু ভাজা আর একদিকে ভাতটা চাপিয়েছি, হয়ে গেলে হাজব্যান্ডকে টিফিন প্যাক করে দিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য বাকিগুলো দেখানো হয়নি। দেখো আমার হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পর এত বাসন আর এই সমস্ত কিছু কাচবো, যেহেতু আজকে ছেলের ছুটি আছে তাই ছেলের জামা প্যান্টও কেচে দেবে। দেখো সমস্ত কিছু মাজা কাচা সমস্ত কিছু হয়ে গেছে। ওদিকে আমার ঘর তো পরিষ্কারও হয়ে গেছে আজকে। আজ আর সমস্তটা দেখাতে ইচ্ছা করলো না, তাই করেই ফেললাম। দেখো ছাদে এসেছি, দেখো আমার গাছগুলো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই দেখো এই নটমণি গাছগুলোতে হয়েছে, দেখো গোলাপ গাছটা দুটো আবার সাদা গোলাপ ধরেছে। এই দেখো এগুলোও ফুল ধরেছে। ওইদিকে দেখো আমার ছোট্ট অ্যাডেনিয়াম গাছ হয়েছে। এই দেখো আমার ছেলে কথা বলতে বলতে চলে এসেছে। আজকের আকাশটা সকাল থেকেই রোদ বৃষ্টি এই নিয়ে খেলা করছে। এই দেখো এদিকে রোদ উঠেছে, এদিকে আকাশ কালো হয়ে আছে। কী যে করবো, শুকোতে দেবো না দেবো না, দেখো বসে বসে আমি চিন্তা করছি শুকোতে দেবো না দেবো না, দেবো না দেবো না। যাক, অত ভেবে কাজ নেই, শুকোতে দিয়ে দিই। আর দেখো তোমাদের তো এটা দেখানোই হয়নি। দেখো আমার লঙ্কা গাছে, ছাদ বাগানের লঙ্কা গাছে লঙ্কা ফুল হয়েছে, বেগুন গাছের বেগুন ফুল হয়েছে। এই দেখো দেখো তো আমি কিছু করার নেই, সমস্ত কিছু শুকোতে দিয়েই দিলাম। যাক, বৃষ্টি এলে তুলে নেব। হ্যাঁ দেখো আজ দুপুরবেলা ছেলের ইচ্ছা গেছে যে তেলে ভাজা দিয়ে মুড়ি খাবে। কিছুটা করাও হয়ে গেছে, আর বাকি কিছুটা ভাজছি, আর বাকিটা এখনও ভাজা বাকি আছে। এই দিয়ে আজকে সকালের জল খাবার হবে। আর দেখো তো আমি স্নান সেরে দেখো স্নান সেরে জপান্নিক করে রেডি হয়ে গেছি। এবার রান্না বসাতে হবে। ও তো বৃহস্পতিবার শুধু ডাল আলু ভাতে আলু ভাজা দিয়েই নিয়ে চলে যায়। ও বৃহস্পতিবার অত নিরামিষ তরকারিটা পছন্দ করে না, তাই ওকে ওই দিয়েই প্রায় বৃহস্পতিবারই দিই। আমাদের তো খেতে হবে। দেখো আমি একটা তরকারি করছি, দেখো আলু পটল ঝিঙে সমস্ত কিছু দিয়েই আমি তরকারিটা বানাবো। হ্যাঁ, লাল ডাঁটা ডেঙ্গু ডাঁটা জানো তো, ওই ডেঙ্গু ডাঁটা দিয়ে সমস্ত আমি একটা তরকারি নিরামিষ তরকারি করবো। দেখো আমার সকালবেলার ডাল আলু ভাজা রয়েছে, ভাত তো কড়াই আছে, তরকারিটা করবো। পটল ভাজাটা বসিয়ে দিলাম। ছেলে ওদিকে চান করে পড়তে বসে পড়েছে, ওকে একটু দেখাতে হবে। এদিকে পটলটা ভাজা হয়ে গেছে, আর আমি এতে একটু কুমড়ো দেওয়া পছন্দ করি, তাই অল্প করেই একটু কুমড়ো দিয়েছি। আর ভাজা বসিয়ে ছেলেকে কিছু লেখা দিয়ে আমি আবার ওদিকে যাব আমার কাজ করতে। দেখো ওগুলো করে আমি ঢ্যাঁড়স, আমার বাটনাটা যেহেতু বাটা হয়নি আমি ঢ্যাঁড়সের চচ্চড়ি করে নিচ্ছি। দেখো বসিয়ে দিয়ে আমি বাটনাটা বেটে নিচ্ছি। আমি বাটনাটা বেটে নিলাম। দেখো আমি খানিকটা গরম মশলাও বেটেছি। আমার ঢ্যাঁড়স চচ্চড়ি রেডি। আর দেখো ঢ্যাঁড়সের টক রেডি। দেখো আমি এবার তরকারিটা করে নেব। তরকারিতে প্রথমে আমি জিরে গরম মশলাটা যে বেটে রেখেছিলাম একটা ফোড়ন দিয়ে দিলাম,
আচ্ছা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও। এবার আদা জিরে বাটা মশলাটা দিয়ে দিলাম, ওর সাথে একটা লঙ্কাও দিয়ে দিলাম। আমরা তো খুব বেশি ঝাল খাই না, তাই একটা লঙ্কাই আমাদের কাছে যথেষ্ট। এরপর আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, অল্প খানিকটা চিনিও দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু আমি আস্তে আস্তে অ্যাড করবো। দেখো, এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু একটু রং হওয়ার জন্য, অল্প একটু চিনিও দিলাম, খানিকটা নুনও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিতে হবে। তোমরা যদি একটু বেশি ঝাল খাও তো একটু বেশি লঙ্কা দিতে পারো। এবার আমি আলু আর টেঙ্গো ডাঁটা, মানে যেটা লাল ডাঁটা বলে, সেটা আমার সেদ্ধ করা ছিল, আমি দিয়ে একটু কষাবো। এরপর আমি কুমড়োটা ভেজে রেখেছিলাম, সেই কুমড়োটাও দিয়ে দিলাম, দিয়ে খানিকটা নাড়বো। দেখো, এবার আমি জলও দিয়ে দিয়েছি। যখন জলটা ফুটে যাবে তখন আমি বাকি পটল আর ঝিঙেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার এটা চাপা দিয়ে আমি খানিকটা হতে দেবো। সমস্ত কিছু সেট করে দিলাম, দিয়ে আমি চাপা দেবো, খানিকটা হতে দেবো। হয়ে গেলেই আমার সমস্ত কিছু রেডি, তরকারি রেডি হয়ে যাবে। তারপর আমার শ্বশুরমশাইয়ের এটা প্রিয় খাবার, শুধু পোস্ত বাটা ভাজা, আমি তাই করছি। শুধু পোস্তটা বেটে নিয়েছি, বেটে একটু নুন দিয়ে, লঙ্কাটাও বেটে নিয়েছি সাথে দিয়ে খাচ্ছি আমি। এটা আমার শ্বশুরমশাইয়ের ফেভারিট খাবার। আমি যখন প্রথম বিয়ের পরে এখানে আসি, আমি তো মানে আমায় খেতে দিয়েছিল, আমি তো ভাবছিলাম যে এটা কী খাবার, আমি তো কোনো দিন খাইনি। আচ্ছা, টাটা বন্ধুরা, আজ এই পর্যন্তই।